12 দিন ধরে ইসরায়েলের সঙ্গে মিসাইল এবং ড্রোন নিয়ে সংঘর্ষ চালিয়েছে ইরান। বর্তমানে যুদ্ধবিরতি চললেও আকাশপথে নিজেদের সামরিক কার্যক্ষমতা বাড়ানোর দিকে এবার আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। যেটা জানা যাচ্ছে যে ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীনের থেকে 40টি অত্যাধুনিক J-10C ফাইটার জেট কিনছে ইরান। এই বিষয়ে সম্প্রতি ইরান নিশ্চিত করেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে নিজেদের আকাশপথে সামরিক দুর্বলতার বিষয়টা বুঝতে পেরেই ভবিষ্যতের জন্য এবার বিপুল পরিমাণ ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানকেই সমর্থন করেছিল চীন। সংঘর্ষ চলাকালীন অস্ত্র পাঠিয়ে বন্ধু দেশ ইরানের হাত শক্ত করেছিল শি জিনপিংয়ের এই দেশ। এবার তাই চীনের কাছ থেকে ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিল ইরান। যদিও অপারেশন সিন্দুরে চীনের তৈরি সমরাস্ত্র ব্যবহার করে মুখ পুড়েছিল পাকিস্তানের। কম দামে সমরাস্ত্র মিললেও চীনের সমরাস্ত্রের গুণগত মান যে ভালো নয় তা কিন্তু প্রমাণিত হয় অপারেশন সিন্দুরের সময়। এরপর আন্তর্জাতিক বাজারে চীনের সমরাস্ত্রের বাজার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেই আশঙ্কা করেছিল ড্রাগনের দেশ। এই পরিস্থিতিতে ইরানকে এই 40টি J-10C ফাইটার জেট দিতে পেরে চীন কিন্তু অনেকটাই আশ্বস্ত হচ্ছে। চীনা এই যুদ্ধবিমানগুলি রাশিয়ার Su-35 যুদ্ধবিমানগুলির চেয়ে সাশ্রয়ী এবং কম মূল্যের। ইরান প্রায় 2 দশক ধরে J-10C ক্রয়ের আগ্রহ দেখিয়ে আসছে। 2015 সালে এই মডেলের 150টি বিমান কেনার চুক্তি শুরু হয়েছিল, তার প্রস্তুতিও শুরু হয়েছিল, কিন্তু চুক্তিটি স্থগিত হয়ে যায় কারণ বেজিং বৈদেশিক মুদ্রায় লেনদেনের উপরে জোর দিয়েছিল। মঙ্গলবার ভোরে তেহরানের সরকারি মিডিয়া নিশ্চিত করে যে এই অধিগ্রহণ কয়েক দশকের মধ্যে ইরানের সবচেয়ে উল্লেখযোগ্য বিমান শক্তির উন্নয়ন। ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন যে রাশিয়ার তৈরি Su-35 সরবরাহে বেশ দেরির পর এই পদক্ষেপ করা হয়েছে, যার ফলে আরও তাৎক্ষণিক প্রতিরক্ষা সমাধানের জন্য বেজিংয়ের প্রতি ভরসা রাখা হচ্ছে। চীনের সঙ্গে এই চুক্তি ইরানের ক্রয় কৌশলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। বছরের পর বছর ধরে তেহরান রাশিয়ার সঙ্গে উন্নত Su-35 যুদ্ধবিমানের জন্য আলোচনা করে আসছিল, যা মূলত 2020 সালে যেটা জানা যাচ্ছে যে রাষ্ট্রসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর নিষেধাজ্ঞা পরবর্তী আপগ্রেড পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়ার নিজস্ব যুদ্ধ এবং অভ্যন্তরীণ উৎপাদন সীমাবদ্ধতার কারণে বারবার দেরি হয়, যা কিন্তু তেহরানকে ক্রমশই হতাশ করে তুলছিল। প্রতিরক্ষা অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে ইরান 2024 সালের শেষের দিকে চীনের সঙ্গে এই বিষয়ে গোপনে আলোচনা করে, যার ফলে 2025 সালের জুন মাসে 40টি এই J-10C মাল্টি রোল ফাইটার জেট দ্রুত সরবরাহ করার কথা জানা যাচ্ছে। J-10C ফাইটার জেটগুলিতে রয়েছে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক স্ক্যান করা অ্যারে রাডার, যা দূরপাল্লায় নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এবং একই সঙ্গে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার জন্য পরিচিত। পশ্চিমা চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের সঙ্গে তুলনীয় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে এটি বিবেচিত হয়। সম্প্রতি আমেরিকা এবং ইসরায়েলের ওপর একাধিক বিমান হামলার পর তীব্র উত্তেজনার মধ্যে ইরানের এই ঘোষণা সামনে এসেছে, যা সিরিয়া এবং পশ্চিম ইরানের অভ্যন্তরীণ রাডার সাইট এবং মিসাইল ডিপো লক্ষ্য করে ধ্বংস করা অন্তর্ভুক্ত। তেহরান দাবি করছে যে নতুন জেটগুলি কৌশলগত ভারসাম্য পুনরুদ্ধার করবে এবং তার আকাশ সীমার আরও লঙ্ঘন করবে।
যদিও চীনের থেকে ইরানের এই ফাইটার জেট কেনার বিষয়টিতে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা পেন্টাগনের কর্তারা, তবে মধ্যপ্রাচ্যের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের হাতে চীনের তৈরি এই ফাইটার জেটগুলি এসে গেলে পারস্য উপসাগর, ইরাক এবং সিরিয়ার মতো বিতর্কিত অঞ্চলে ইরানের সামরিক অবস্থান আরও শক্তিশালী হবে। যদিও চীন ইরানকে ফাইটার জেট সরবরাহের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জারি করেনি, তবে এই পদক্ষেপটি বেজিং এবং তেহরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার উপরে আলোকপাত করে, কারণ চীন এবং ইরান উভয়ই 2021 সালে স্বাক্ষরিত 25 বছরের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের স্বাক্ষরকারী। এই সর্বশেষ চুক্তিটি 1 দশকেরও বেশি সময়ের মধ্যে ইরানে চীনের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র হস্তান্তর হিসেবে চিহ্নিত হতে পারে, যা রাষ্ট্রসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে এবং উপসাগরীয় অঞ্চলে তার অবস্থান প্রসারিত করে পশ্চিমা নজরদারি এড়িয়ে যেতে পারে। বিমান শক্তির ভারসাম্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা ইতিমধ্যেই পুনর্গণনা করেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই দীর্ঘদিনের আমেরিকার বন্ধু। F-35 এবং ইউরোফাইটার টাইফুনের মতো পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্মগুলিতে প্রচুর বিনিয়োগ করেছে, তবু ইরানের J-10C অধিগ্রহণ গুণগত ব্যবধান কমিয়ে আনবে এবং সমগ্র অঞ্চলে আরও সামরিক ব্যয় বৃদ্ধি করতে পারে। ন্যাটো জোটভুক্ত শক্তির তুলনায় ইরানের বিমান বাহিনীর তুলনামূলকভাবে সীমিত থাকলেও 40টি আধুনিক যুদ্ধ বিমান যুক্ত হওয়ার ফলে এর সক্ষমতা বাড়বে বলেই কিন্তু মনে করা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকরা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যে ইরান চীনের সঙ্গে যৌথ মহড়া শুরু করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ স্থানে শক্তি প্রশিক্ষণের ক্ষেত্রে বা শক্তি প্রক্ষেপণের জন্য বিমান ব্যবহার করবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।